কয়েক মুহূর্তের জন্য রণক্ষেত্র বনে যাওয়া মাধববাড়ি সহ আশপাশ এলাকাতে এখন প্রশান্তির ছোঁয়া। তবে এখনো কিন্তু সেই পরিবেশে সাধারণ জনগণের মনে অজানা একটা ভয় কাজ করছে। আসলে এই ভয়টা নিছক অজানা মনের, কোনো ভয় নেই। প্রতিনিয়ত রাজ্য সরকার রয়েছে এখানকার জনগণের পাশে। এই অকুত ভয় আশ্বস্তটা দিতেই শনিবার সকালে মাধববাড়িতে গেলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখানে শেষ নয়, গুলিকাণ্ডে আহতদের স্বাস্থ্যেরও খোঁজ খবর নিতে জীবিতে গেলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী দিলেন আর্থিক ঘোষণা। গত ৯ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর বিপ্লব কুমার দেব বলেছিলেন আপামর রাজ্যবাসীর যে কোনো বিপদে পাশে থাকবেন তিনি, হোক সকাল অথবা গভীর রাত, জনগণের পাশেই থাকবেন তিনি। এই আপ্তবাক্যটা আবারও সকলকে মনে করিয়ে দিলেন তিনি। মাধববাড়িতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারাই গুলিবিদ্ধ হয়েছেন এদের স্বাস্থ্যের খোঁজ নিতে এদিন জীবিতে গেলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের সঙ্গে একে একে কথা বলেন, কে কতটা চিকিৎসা পরিষেবা পাচ্ছে, আরও ভালো কিছু চিকিৎসা দেওয়া যায় কিনা এ বিষয়ে কর্তব্যরত ডাক্তারদের সঙ্গেও কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। গুরুগম্ভীর কোনো ভাব নয়, একদমই সহজ সরলভাবে আহতদের পাশে মুখ্যমন্ত্রীকে পেয়ে গুলিবিদ্ধ যুবকরাও যেন দ্রুত সুস্থ হওয়ার রসদ পেলেন। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় সোজা চলে যায় মাধববাড়িতে। সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকানপাট সহ আশপাশের সবকিছু সরেজমিনে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। একে একে জনতাদের সঙ্গে বর্তমান পরিবেশের হাল হাকিকাত নিয়ে কথাও বলেন তিনি। মাধববাড়ি সহ এনআইটি কমপ্লেক্স পরিদর্শন করে মুখ্যমন্ত্রী গুলিবিদ্ধ তথা ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে দিলেন এক আর্থিক প্রশান্তির ঘোষণা। এতে গুলিবিদ্ধ যুবকদের পরিবার পাবে ১ লক্ষ টাকা করে ও যাদের বাড়িঘর দোকানপাট ক্ষতি হয়েছে তাদেরকে দেওয়া হবে ৫০,০০০ টাকা করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা হসপিটালাইজড হয়েছেন ওই দিন গুলিতে, তো এদেরকে সবাইকে আজকে এখান থেকে আমি ঘোষণা করছি যে আমরা ১ লাখ টাকা করে তাদের পরিবারকে চেক পাঠিয়ে দেব এবং তাদের হসপিটাল এবং চিকিৎসার সমস্ত খরচা সরকার উঠাবে। তারপরেও তাদের কি অসুবিধা হবে সেগুলো সরকার দেখবে। আর যাদের বাড়িঘর দোকানপাট জ্বলেছে বা তাদেরকেও ১০,০০০, ৩,৫০০, ৫,০০০ টাকা করে প্রথম দফায় দেওয়া হয়েছে। সরকার এদেরকে প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেবে। তবে মাধববাড়িতে যে ঘটনা ঘটল সেটা যে মোটেও কাঙ্ক্ষিত ছিল না, এটাও কিন্তু নিজের কথাতে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার তিনি, তাই মাধববাড়ির ঘটনার ক্ষেত্রেও দোষী যেই হোক ছাড়া যে পাবে না তা কিন্তু মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট। তিনি বলেন ম্যাজিস্ট্রেট কমিটির রিপোর্ট দেওয়ার পরে জাস্টিস হবে। ইনকোয়ারি সবটাই মূর্তি ভাঙার পেছনে কি আছে সেটাও ইনকোয়ারির জন্য বলা হয়েছে। যে ম্যাজিস্ট্রেট যা হবে তার মধ্যে সবগুলো রয়েছে, এগুলো রয়েছে, হসপিটালের ব্যাপার রয়েছে, যে প্রশাসনের ব্যাপার রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যাপার রয়েছে, এভরিথিং, কারণ সব কিছু রাখা হয়েছে। আর এই সরকারের উপর আপনার ভরসা রাখুন, আমার মিডিয়ার বন্ধুরা, জাস্টিস হবে। রিপোর্ট আসার পর যারাই দোষী তাদের উপরে কার্যবাহী হবে, সে প্রশাসনের হোক আর প্রশাসনের বাইরের হোক। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনগণের প্রতি এই আবেগটাই হলো তার অন্যতম গৌরব। বিপ্লবীয় ভঙ্গিতে তিনি প্রথম দিন থেকে আপামর রাজ্যবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন বিভিন্ন আঙ্গিকে। এবারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তিনি আবারও এক বার্তা দিলেন প্রত্যেককে, তা হলো আগে জনগণ, এরপর বাকি সব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।